এখানে আমি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে দিলাম, এই জন্য এই যে বিটারটা দিয়ে বিট করে ওটাকে মিক্সড করেছি। এই কারণে এভাবে যে ডুবিয়ে রেখেছি পানির মধ্যে। আমার এই বিটারটা দিয়ে ভালো হয় না, তারপরেও এটা দিয়ে কোনো রকম কাজ চালাই। এটা দিয়ে টুকটুক টুকটুক করে, মানে সব থেকে কম দামি ছিল দোকানের এই বিটারটা। যখন আমি বিটারটা কিনি তখন বুঝতে পারিনি যে এটা দিয়ে আসলে আমি কাজ করতে পারবো। ভেবেছিলাম যে পারবো কি না, এই জন্য কম দামি একটা কিনেছিলাম। তো এখন আফসোস হচ্ছে আবার আর একটা কেনা লাগবে আমার। আর এখানে আমি এখন রান্না বসিয়েছি, এই যে গরুর পায়া নিহারি বসিয়েছি আমি। প্রেশার কুকারে সিদ্ধ করেছি, তারপরেও এত বড়, মানে বিশাল বিশাল ভেতরের মানে মগজগুলো যেগুলো থাকবে, ক্যালসিয়ামগুলো, ওগুলো বের হবে না যদি ভালোভাবে সেদ্ধ না হয়। এই কারণে আবার দিয়েছি। এই যে আস্ত আস্ত একেবারে পা ছিল, কাটা হয়নি। তো এইগুলো ভালোভাবে সেদ্ধ না করলে ভেতরের মগজগুলো, ক্যালসিয়ামগুলো বের হয়ে আসবে না। আর একটা এই যে আমরা ফ্রিজে কবে থেকে যে আমড়াগুলো ধরা আছে, খাবো খাবো করে খাওয়াই হয়নি, মানে ছেলার আলসিতে খাওয়া হচ্ছে না। আজকে বের করেছি, খাবো তাই। কেমন জানি একটু পাকা পাকা হলে ভালো হয়, কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে আমার যত্নের অভাবে। সময় পাই না, সারাদিন দৌড়াদৌড়ি করতে গিয়ে ক্লান্তিতে ঘরের কোন কোনায় কী থাকে না থাকে জিনিসগুলো মাঝে মাঝে দেখা যায় যে খেয়াল না করলে নষ্ট হয়ে যায়। আজকে বের করে রেখেছি, আমরা মাখা খাবো। থাক, একটু পরে নামাজটা পড়ে আসি, তারপরে তখন মাখবো। আর এত তরকারি আজকে আমি ঝাল করেছি। আজকে রান্না করেছি হচ্ছে লাউয়ের তরকারি। নতুন আমি মশলা ভাঙিয়ে নিয়ে আসলাম। এত তরকারি আমার ঝাল হয়েছে, সেই মশলা দিয়ে রান্না করেছি তরকারি, এত ঝাল হয়েছে। আর লাউয়ের তরকারি এমনিতেই তো ঝাল খাওয়া যায় না, অল্প একটু ঝাল দিলেই বেশি হয়ে যায়, কেমন জানি খাওয়া যায় না। আর আজকে এত তরকারি আমার ঝাল হয়েছে যে একদম আমি নিজেই হাতটা একেবারে জ্বলে একাকার অবস্থা হয়ে গেছে। আমার ছেলে তো বলছে, আম্মু কত ঝাল দিয়েছো, খেতে পারছি না। বাদাম, কিশমিশ এগুলো বের করে রেখেছি, ছেলে খায়নি, ছেলেকে দিয়েছিলাম খেতে, খায়নি, আমি খাই। মাঝে মাঝে নিজের যত্ন নেওয়া উচিত। পুষ্টিকর খাবারগুলো মানুষের জন্য রেখে দিলে বাচ্চারা খাইতে চায় না। আমার ওভেনের অবস্থা দেখেন, ওভেন স্ট্যান্ড কেনা হয়নি, ওই জন্য এভাবে ফেলে রেখেছি। একটু বাদাম খাবো, পানি খাবো, কিশমিশ খাবো, দিয়ে নামাজ পড়তে যাব।